আজ দুদিন হয়ে গেল, ঘরে একটা চালও নেই। হে আল্লাহ, আমার অসুস্থ স্বামীকে কি রান্না করে খাওয়াবো? তুমি একটা উপায় বলে দাও। কি গো মনিজা, তুমি ঘরে এভাবে কার সাথে কথা বলছো? ও তেমন কিছু না, চোখে একটা কি পড়লো সেটাই বলছিনু। আজ কি তাহলে কি রান্না করিবা ভেবিছো? আমি এই কথাটা কি করে বলবো? ঘরে রান্না করার লেগে কিচ্ছু নাই। কি গো, কিছু বলছো না যে? ঘরে তো তেমন কিছু নাই, ভাত রাঁধতে দেব আর দুটো আলু সানতে দেব। হ্যাঁ, আজকে এই রান্না করো। হ্যাঁ, আজকে এই রান্না করব। তোমার কিছু দরকার পড়লে আমাকে বলবা, আমি এনে দেব। আমার কিছু লাগলে তোমাকে বলবো। ও তানিয়া বোন, বাড়িতে আছো নাকি? ও তুমি আজকেও এসেছো? বলছো না যে বোন, আমাকে চারটি চাল দাও না, আমাদের যখন চাল কিনে আনবে তখন তোমাকে দিয়ে যাব। না না, তোমাকে চাল দেওয়া যাবে না। এই করতে করতে তোমাকে অনেক চাল দিয়ে ফেলেছি, আজ পর্যন্ত তুমি একটা চালও বাড়িতে ঘুরাওনি। বোন, এবারকার মতো আমাকে চারটি কটা চাল দাও, বাড়িতে একটা চালও নাই। আমার অসুস্থ স্বামীকে রান্না করে খেতে দিতে হবে। তোমাকে বললো না আমি চাল দিতে পারবো না, তুমি এখান থেকে যাও। এবারকার মতো আমাকে এক গ্লাস চাল দাও, আমাদের বাড়িতে চাল কিনে আনলে তোমাকে সব দিয়ে যাব। আর সে আমি কাজ করা মরুদ নাই, সে আবার আমাকে চাল শোধ করবে। কি হলো গো, তোমরা তো এখন ধরে দুদিন কি কথা বলে করছো? কি আর আলোচনা করব, দেখতে পাচ্ছ না আজকে মুখ পুড়ে চাল যেতে চলে এসেছে। কি আর করে যাবে, ওকে চাল দাও। মানুষ কাপড় বিপদে পড়লে সাহায্য করতে হয়। সবই বুঝতে পারছি, মানুষের অসুবিধা একদিন দুদিন, সারা বছর তো না, তাই ডেলি ডেলি চাল দিতে থাকবো। দাও দাও, এ এতবার যখন বলছে চারটি চাল দাও। না না, আমি চাল দিতে পারবো না। আমার মুখের উপর তুমি কথা বলো না, তাহলে তোমার খবর আছে। থাক ভাই, আমার লেগে আপনাদের সংসারে অশান্তি বাঁধায়েন না, কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। কি গো মনিজা, তোমার চোখে পানি কেনে? তোমার কি কিছু হয়েছে? কিছু বলছো না যে, তোমার কি কিছু হয়েছে? তোমাকে কি বলবো, দুদিন ধরে বাড়িতে রান্না হচ্ছে না, তুমি কি কিছু বুঝতে পারছো না? আমি সবে বুঝতে পারছি, কিন্তু আমার এই পায়ের লেগে আমি কিছুই করতে পারিনি। দেখি, বাড়িতে বসে থাকলে হবে না, সুমনের দোকানে গিয়ে ধার বাকি দিবে কিনা দেখি আসি। সুমন ভাই, আমাকে 2 কেজি চাল দিও তো। শুনো, আগারে তোমার 5,000 টাকা বাকি আছে, আগে তুমি ওটা শোধ করো, তারপরে তুমি ধারের জিনিস পাবা। ভাই, তোমাকে সামনে মাসে সব শোধ করে দেবো, আগে আমাকে এগুলো দাও না।
তুমি আগে 1,000 টাকা শোধ করো, তারপরে তোমাকে মাল দেবো, না হলে তোমাকে দোকানের একটা মালও দেবো না। ভাই এবারকার মতন দাও না, তোমার যা ধার আছে সামনের মাসে সব শোধ করে দেবো। তোমার যা দরকার নগদ টাকা দিলাও, নাহলে তুমি এখান থেকে সরে দাঁড়াও, আমার দোকানে আরো খরিদ্দার আইবে। কি গো মনিজা, তুমি এখানে কি করছো? আমি তোমাকেই নিতে এসেছি। এই গরমে একে তো তোমার শরীর খারাপ, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমাকে কে দেখবে বলো তো? সত্যি তোমার মতন মানুষ হয় না, আমি তোমাকে বড় কপাল করে পেয়েছি। কি গো তুমি এইভাবে কি দেখছো? ওই দেখো, ওরকম যদি আমাদের একটা ছেলে থাকতো না, তাহলে আমাদের জীবনটা কতই না সুখের হতো। ডাক্তার বাবু, আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে একবার বলেন না, আমার শুনতে খুব ইচ্ছে করছে। ডাক্তার বাবু, আপনি কিছু বলছেন না কেন? আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? আই এম সরি, মা মেয়ের মধ্যে মেয়েকে বাঁচাতে পারেনি। ডাক্তার বাবু, আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ আমি ঠিক বলছি, আপনি নিজেকে শক্ত করুন, আর আপনি জীবনে বাপ হতে পারবেন না। আমি এখন কি করবো ডাক্তার বাবু? আমি কি জীবনে বাবা ডাক শুনতে পাবো না? হ্যাঁ সবই উপরওয়ালার খেলা, আমাদের হাতে তো কিছু নেই, আপনাকে এই মেনে নিতে হবে। কি গো, কি ভাবছো? তেমন কিছু না, চলো বাড়ি চলো। কি হলো তোমার? এখানে তুমি কি করছো? এখান থেকে চলো। পালিয়ে যাবে কোথায়? সেট বাস, আজকে হাত ছাড়াই গেল। পালিয়ে যাবে কোথায়? ঠিক ওকে ধরে ফেলবো, এখান থেকে কোন চ। আমার মেয়ে জামার খুনি খেয়ে এখনো কি তোমরা ধরতে পেরেছো? না স্যার, আপনার নাতনিকে কোনো খুঁজে পাইনি, কিন্তু আমরা খুব চেষ্টা করছি। 6 মাস ধরে কি ছিচ্ছ? আমার মেয়ে জামাকে যে মেরেছে তাকে এখনো ধরতে পারোনি? তারা গায়ে হাওলে ঘুরে বেড়াচ্ছে বাইরে, এমনকি আমার লাতনি ঠুকুরও খোঁজ পাইনি। এরকম কি তদন্ত করলে তো থানায় চালা ধুলাইতে হবে। স্যার আমরা আপ্রাণ চেষ্টা করছি, আশা করছি আপনার মেয়ে জামাই খুনিকে খুব শীঘ্রই ধরে ফেলবো, আর আপনার নাতনিকে যেভাবে হোক আমরা খুঁজে বের করবো। হ্যাঁ, এই কাজটা যত তাড়াতাড়ি হবে তোমার পক্ষে ভালো, তাহলে আমার মতন খারাপ কেউ হবে না। আপনি এলিয়ে কোনো টেনশন করেন না, আমরা খুব তাড়াতাড়ি খুনিকে ধরে ফেলবো, আর আপনার নাতনিকে সুরক্ষিতভাবে আপনার কাছে ফিরে দেবো। হ্যাঁ, এটাই জানা হয়। এখন তুমি আসতে পারো। কই গো মনিজা, এই লাও, এই বাজারগুলো রাখো। এতগুলো বাজার কাল লেগে এনেছো? কেনে? আমার মেয়ে লেগে এনেছি। আমার রাখিমা কই? কেনে, তুমি ভুলে গেছো নাকি? বুড়ি রোজ রোজ এই টাইমে প্রাইভেট যায়, তুমি জানো না নাকি?
কেন যে আমি শুধু শুধু এসব কথা ভুলে যাই। যাই হোক, রাখিমা আস্তে আস্তে তুমি রান্নাটা সেরে ফেলো। হ্যাঁ করছি। বুড়িকে আমরা পেয়ে আমাদের জীবনটা পুরোই পাল্টে গেছে, তাই না? যাও, বুড়ি আস্তে আস্তে রান্নাটা সেরে ফেলো। হ্যাঁ রান্নাটা সেরে ফেলি, বুড়ি এসে না হলে খেতে পাবে না। মা দেখো আমি চলে এসেছি। ও তুমি চলে এসেছো, যাও হাত মুখটা ধুয়ে আসো, আমি তোমার জন্য ম্যাগি রান্না করেছি। ও ম্যাগি রান্না করেছো, এক্ষুনি হাত মুখ ধুয়াচ্ছি। এই লো মা ম্যাগি। মা আব্বা কই? বুড়ি তোমার আব্বা এক্ষুনি পথ পানে গেল। মা আব্বা আমার লেগে চকলেট এনেছে। না চকলেট আনতে ভুলে গেছে, তোমার আব্বা তোমার লেগে চকলেট আনতে গেছে। লাও খাবারটা খেয়ে লাও। স্যার, আজকে আপনাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? তেমন কিছু না, একটা কথা ভাবছি। স্যার, আপনি আবার এখন কি কথা ভাবছেন বলেন? আপনার কিছু দরকার লাগলে আমি সাহায্য করতে পারবো তাহলে। তার বলিসনি, এই উমরপুরে কেসটা লেগে আমি খুব চিন্তিত আছি। কেন স্যার, সেই কেসটা আজও তদন্ত হয়নি? না, আজও কিছু তদন্ত হয়নি। এই কেসটি তদন্ত না করলে আমার চাকরি থাকবে না। স্যার, তাহলে আপনি কি করবেন বলছেন? কিছু তো একটা করতেই হবে। স্যার, এতগুলো যে পোস্টার মারলেন, মেয়েটাকে কি খুঁজে পাওয়া যাবে? মেয়েটিকে খুঁজে পাওয়া যাবে কি না যাবে শুধু সময় বলবে। স্যার, ফোনটা ধরেন, কখন দিয়ে বাজছে? হ্যাঁ ধরছি। হ্যালো, স্যার, আপনাকে কে ফোন করেছে? আপনাকে দেখে এরকম মনে হচ্ছে কেন? আমার যে মেয়েটাকে খোঁজ করছিলাম সেই মেয়েটাকে পাওয়া গেছে। স্যার, তাহলে আপনি এখন কি করবেন ভেবেছেন? কি আর করব, যা করার এমএলএ মাসে করবে। এ দেখেন স্যার, আপনার লাতনিকে এয়ারে তুলে এসেছিল। বিশ্বাস করেন স্যার, আমরা তুলে আনিনি। পরিস্থিতি এমন ছিল যে আপনার লাতনিকে তুলে আনতে আমরা বাধ্য হয়েছি। দেখেন স্যার, আপনার সামনে এরা মিথ্যে করে বলছে। আপনি একবার পারমিশন দেন, এমন হাল করব কারো বাচ্চা তুলে আনলে তারা 7 বার ভাববে। এই তুমি চুপ করো। এত দেখে মনে হচ্ছে না যে কারো বাচ্চা তুলে আনবে। কিছু তো একটা হয়েছে, সেই কারণে আনতে বাধ্য হয়েছে। স্যার, আপনি সব কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার বয়সটা এমনি হয়নি, আমি মানুষই বলতে পারি কে কিরকম। তুমি বলো সেদিন আমার মেয়ে জামের সাথে কি ঘটনা ঘটেছিল। তাহলে শুনেন সেই দিনকে কি হয়েছিল। কি হলো তোমার? এখানে তুমি কি করছো?
এখান থেকে চলো। পালিয়ে যাবে কোথায়? সেট বাস, আজকে হাত ছাড়াই গেল। পালিয়ে যাবে কোথায়? ঠিক ওকে ধরে ফেলবো। এখান থেকে কোন চ। সেই দিন কিছু হওয়ার পরে আপনার লাতনিকে আমরা এনেছি। স্যার, ওর কথা বিশ্বাস করেন না, ওইসব বানিয়ে বানিয়ে এসব কথা বলছে। স্যার, আপনারা বিশ্বাস করেন? আমার স্বামী সত্যি কথাই বলছে, কোনো কথা বানিয়ে বানিয়ে বলছে না। তোমাদের চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমরা এই কাজটা করতে পারো না। অফিসার, তুমি এখান থেকে যাও, আমি এদিকটা দেখে নিচ্ছি। কিন্তু স্যার। যেটা বলেছি সেটা করো। এস স্যার। আমার তো ছেলে মেয়ে নাই, তোমরা যাবা আমার বাড়িতে? হ্যাঁ যাব। মুস্কান, আমার কাছে আসো। রাখিমা, নানার কাছে যাও। দিদি ভাই, আমার কোলে আসো।